তো আজকে আমরা দেখে এসেছি রাহুল মুখার্জি পরিচালিত মন মানে না। বলো। আমার মুভিটা মানে খুব একটা বেশি এক্সপেকটেশন ছিল না, কিন্তু মুভিটা ভালোই হয়েছে। মানে দেখার মতো ওয়ান টাইম ওয়াচের জন্য মুভিটা খুব ভালো হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমরা বলবো, মুভিটা ভিজুয়ালি দেখতে গেলে খুব খুবই ভাইব্রেন্ট। ভাইব্রেন্ট আর খুবই ভালো, কালারফুল হ্যাঁ, যেটাকে বলে। হ্যাঁ। অনেকদিন পর কালারফুল মুভি দেখলাম। আর মুভিটা শুধু কিছু কিছু ফ্লজ আমি বলতে পারবো, সেটা হচ্ছে এন্ডিংটা আমার মনে হয় একটু বেশি এক্সটেন্ডেড ছিল। আর কিছু কিছু লজিক্যাল এরার্স ছিল। প্রোডাকশন ওয়াইজে ফার্স্ট মুভি হিসাবে এটাকে মানাই যায়, একটু ফ্ল দেখাই যায়। বাট আপনারা এটাকে একটা মানে স্পেশালি মুভিটা আমার মনে হয় জেনজির জন্য বানানো, জেনজি আর পরে যে জেনারেশন আছে তার জন্য মুভিটা বানানো। আর যে কারেন্ট টক্সিক রিলেশনশিপ যেগুলো হচ্ছে ওগুলোকে তুলে ধরা হয়েছে, আপনাদের সবার দেখা উচিত। মুভিটা ভিজুয়ালি যেটা বললো খুবই মানে ভালো লাগে দেখতে। মধুরাপালি তার সিনেমাটোগ্রাফার দুর্দান্ত কাজ করেছে। আর কিছু কিছু জায়গায় মুভিটাতে যখন ঋত্বিক ভৌমিক কিছু কিছু একটা ছোট একটা অ্যাকশন পোর্শন আছে, হ্যাঁ, ওখানে কিন্তু কমিক স্ট্রাইপের মতো শিফট হতে থাকে। হ্যাঁ। ওই জিনিসটা কিন্তু খুব ভাল লাগে দেখতে। আর আর হিয়া চ্যাটার্জি। হ্যাঁ, হিয়া চ্যাটার্জির মানে এটা ক্যামিও বলতে চাচ্ছি, সরি, মানে প্রথম সিনেমা ডেবিউ হলো। অ্যাজ আ ডেবিউটেন্ট কিন্তু সে যথেষ্ট ভালো কাজ করেছে। আর হ্যাঁ, উইথ মানে ফিল্ম দুর্দান্ত। সে অফকোর্স যত কাজ করবে সে খুব ডেভেলপ খুব মানে করবে। খুব দেখে ভালো লাগলো। হ্যাঁ। আর ঋত্বিক ভৌমিককে তো আর কিছু বলার নেই, তার এটা বাংলায় প্রথম কাজ, কিন্তু সে তো বলিউডে কাঁপিয়েই বেড়াচ্ছে। বলিউডে বেশ ভালো ভালো ওয়েব সিরিজ করে, তার অভিনয় তো দুর্দান্তই। তবে নজর কাড়া অভিনয় দিয়েছে সৌম্য মুখার্জি। সে হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে ঋত্বিক ভৌমিকেও ছাপিয়ে গেছে এটা ক্লাইম্যাক্সে। এটা এটা বলা উচিত যে হ্যাঁ, সৌম্য মুখার্জি দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং হ্যাঁ। করেছে। এবার লাস্টে হালকা একটা টুইস্ট এন্ড টার্ন আছে। আমার ও মনে হচ্ছে সৌম্য মুখার্জির ক্যারেক্টারটা লাস্টে ক্লাইম্যাক্সে যেন আমার মনে হচ্ছে অ্যাক্টিং এর ক্ষেত্রে ঋত্বিক ভৌমিককেও ছাড়িয়ে গেছে। এটা আমার এক্স্যাক্টলি ওপিনিয়ন। আমারও তাই মনে হয়েছে। একদম মানে দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং হ্যাঁ, করেছে। আর মানে ব্যাপারগুলো ইমোশন গুলো ফিল হচ্ছে যেগুলো হ্যাঁ, ও হ্যাঁ, বলছে। হ্যাঁ। আর নীলায়ন চ্যাটার্জির মিউজিক, দুর্দান্ত মিউজিক হয়েছে। আর একদম শুরুতে যে একটা গান আছে, ওটা আমার অনুরাগ বসুর বরফির সিনেমার শুরুতে একটা হ্যাঁ, গান হ্যাঁ, ছিল, হ্যাঁ, ওটার কথা মনে পড়ায়। আপনারা যারা বুঝতে পারছেন নিশ্চয়ই, মানে যারা দেখেছেন ওইটা, ওই যে ফোন অফ করে বসুন যারা সিনেমাকে ভালোবাসেন, ওটা কিন্তু মুখে হাসি ফোটায় গানটা। হ্যাঁ, হ্যাঁ, খুব ইউনিক হ্যাঁ, একদম। আর আমি এটা বলতে চাই যে সিনেমার সিনস এর মাঝে মাঝে কিছু পোর্শনস না অ্যানিমেটেড দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে অ্যাকশনের কমিক টাইমে। কমিক্যালি অ্যানিমেটেড সিন দেওয়া হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, যেগুলো খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ। আর এখানে শাশ্বত চ্যাটার্জির একটা ক্যামিও আছে ওই পোর্শনে, কিন্তু যে মেটা হিউমার গুলো আমার জন্য ভালো ওয়ার্ক করেছে। হ্যাঁ, বাবা! আর এটা আর ছোট প্রথমবার আমরা খরাজ মুখার্জিকে একটা নেগেটিভ সিরিয়াস রোল দেখি। মানে নেগেটিভ রোল না, সিরিয়াস একটা রোল। সিরিয়াস রোল, হ্যাঁ। হ্যাঁ, কারণ আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রেই দেখি যে খরাজ মুখার্জির মতো অ্যাক্টরদের আমরা কমেডি রোলে টাইপকাস্ট করা হয়। কিন্তু এখানে কিন্তু তাকে একটা বেশ সিরিয়াস রোল দেওয়া হয়েছে, সে কিন্তু বেশ ভালো কাজ করেছে। আর রুক্মিণী মৈত্রের একটা ছোট্ট ক্যামিও আছে, ওখানে একটা কিশমিশ রেফারেন্স আসে, তাকেও বেশ গর্জিয়াস লাগে রুক্মিণী হ্যাঁ, মৈত্রকে দেখতে এক্সাক্টলি। ওইটুকুনি টাইমে। আর এখানে যার কথা না বললেই নয়, সে হচ্ছে গিয়ে তোমার প্রীতি সিরিজের একটা ছোট ক্যামিও হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওরা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, মানে হ্যাঁ, এরকম ওটা ও যখন হুট করে স্ক্রিনে হ্যাঁ, আসলো, এরকম তখন দেখে ইউটিউবাররা যখন বড় পর্দায় ডেবিউ করে আমার ভাল লাগে সত্যি বেশ। ভাল লাগে। হ্যাঁ, আপনারা যান, ওটা দেখে হ্যাঁ, আপনাদেরও হ্যাঁ। খুব ভাল লাগবে। আর ওইদিকে যদি বলা হয় যে গানের কাজ তো অপূর্ব হ্যাঁ, বললামই। সবার ভাল। আমরা হ্যাঁ, আমরা আমাদের হলে যারা বসেছিল, হ্যাঁ, আমাদের সাথে সিনেমা দেখেছিল, সবারই ওরা খুব ভাল লেগেছে। হ্যাঁ। মিউজিক গুলো সবাই এনজয় করেছে। তবে কিছু কিছু জায়গায় যে জার্ক কাট আছে একটা, আমার যেটা খুব বাজে লেগেছে, খরাজ মুখার্জির সাথে তার মেয়ে অর্থাৎ হিয়া চ্যাটার্জির একটা ঝগড়ার সিন আছে, সেখানে ওই ঝগড়াটা হবে একটা ইন্টেন্স সিনের পরেই হঠাৎ করে যে শিফটটা হবে, ওটা আমার কেমন অকওয়ার্ড লেগেছে, আমার ভাল লাগেনি ওই জায়গাটা। মানে ওটা যেন মনে হয়েছে যে একটা অন্য। কিছু কিছু না, না, হ্যাঁ, আমি এটা মনে করি সেকেন্ড পার্টে ফিল্মের কিছু কিছু জায়গায় ফ্লজ আছে, হ্যাঁ। এরকম কাটস আছে। বাট এই বলবো না যে মুভিটা বাজে। না, না। মুভিটা ভালো, ওয়ান টাইম মানে ওয়াচের জন্য মানে খুবই ভালো। এটা আমি শুনেছিলাম এই মুভিটা নাকি দেবকে নিয়ে হওয়ার কথা ছিল, তখন চিরকুট নাম ছিল। আর নামটা কিন্তু লজিক্যাল, চিরকুট নামটা হ্যাঁ, কেন দেওয়া হয়েছিল হ্যাঁ, বোঝাই সেটা গেছে। আপনারা মুভি দেখতে হ্যাঁ, গেলে বুঝতে পারবেন। কিন্তু এটা আমি যদি দেবকে নিয়ে হতো আমি লিখে দিতে পারি সিনেমাটা কিন্তু বেশ হিট হতো। যেহেতু এটা নবাগত, সবাই সবাই হ্যাঁ, নতুন, মানে সেরকম স্টার কাস্ট নেই, তার জন্য হ্যাঁ। সিনেমাটা হয়তো অত লোকেরা দেখতে যাচ্ছে না। ইভেন কিন্তু কি সিনেমাটা অ্যাকচুয়ালি হ্যাঁ, ভালো সিনেমা। ভ্যালেন্টাইন্স উইকেন্ড যেটা ছিল সেটা হ্যাঁ, শনি রোববার প্লাস ভ্যালেন্টাইন উইকেন্ড ছিল, সেখানে কিন্তু হলে সেরকম লোক আমরা দেখিনি আমি যখন সেটাই। বুকিং চেক করছিলাম। এটা খারাপ হ্যাঁ, লাগে সেটা এসব এসব মুভি যখন হ্যাঁ, বার হয়, যখন আর একটা প্রোডাকশন হাউস ফার্স্ট ফিল্ম হ্যাঁ, এটা খুব স্ট্রাগল করে বানায়, এটা দেখে খারাপ লাগে। আর যেহেতু মানে রোমান্টিক জনরা কিন্তু প্রায় বিলুপ্তপ্রায় একটা জনরা হয়ে উঠেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে প্রপার পিওর রোমান্টিক ফিল্ম, এখন রোমান্টিক ফিল্ম হয় কিন্তু তার এখন মধ্যে একটা খালি গিমিক অ্যাকশন, থাকে একটা। অ্যাকশন। আর এখন অ্যাকশন, কমেডি, হ্যাঁ, রোম্যান্স। আর রোমান্টিক হলেও তার মধ্যে একটা গিমিক থাকে, যে হ্যাঁ, রোমান্টিক পোর্শনটা এজ আ প্রপ আসছে, এমনি গল্পটা অন্য। কিন্তু প্রপার রোমান্টিক ফিল্ম কিন্তু হয় না এখন হ্যাঁ। বলতে গেলে। আর দেখে খুব ভালো লাগলো এটা। হ্যাঁ। আর তাহলে তাহলে এটাকে কত রেটিং আমার জন্য এটা 7 আউট অফ 10।
ফিল্মটাতে কিছু মানে ক্যারেক্টার্স গুলো টক্সিক, ঠিক আছে? ওই হিয়া চ্যাটার্জি ক্যারেক্টারটা, ঋত্বিক ঘুমের ক্যারেক্টার প্রচন্ড গার্লফ্রেন্ড টক্সিক। গুলো হ্যাঁ, মানে ওখানে অনেকগুলো ক্যামিও আছে, এটা বলতে ভুলেছি। ত্রিনাশা ওদের অনেকগুলো ক্যামিও আছে, ক্যামিও প্লেসমেন্ট গুলো আমার ঠিক ভাল লাগেনি, মানে খুব ফাস্ট যেন হ্যাঁ। ক্যামিও গুলো টাটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আর ওই হ্যাঁ, সিনটা একটু ফাস্ট। হ্যাঁ, আর ওখানে যে টক্সিক ক্যারেক্টার গুলো, এমনি ক্যারেক্টার গুলোকে না আপনি কানেক্ট করতে পারবেন, আপনি জাস্টিফাই করতে পারবেন না ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটাকে, যে আপনি কষ্ট ফিল হবে না। উল্টে আমার মনে হচ্ছে সৌম্য মুখার্জি ক্যারেক্টার জন্য আমার হ্যাঁ কষ্ট ফিল হয়। হ্যাঁ তো আমার জন্য হ্যাঁ, আমার জন্য এটা 7.5 আউট অফ 10। আমার খুব মুভিটা ভালোই লেগেছে। হ্যাঁ, শুধু কয়েকটা flaws। কিছু কাটস আছে, কিছু লজিক্যাল এরার্স আছে, আর টক্সিসিটি হ্যাঁ, যেটা বললাম ওটাই আমার মনে হচ্ছে, ওগুলো ওটা জাস্টিফাই না করাই উচিত এই film। হ্যাঁ কিন্তু ঠিক আছে, এটা বাকি সিনেমা তো সিনেমা, সিনেমার ওয়ার্ল্ডে রিয়েল ওয়ার্ল্ডে গুলালে চলবে না। সেটাই। সিনেমা হিসাবে কিন্তু এটা দুর্দান্ত হয়েছে, ভাল লাগে দেখতে ভিজুয়ালি, হ্যাঁ সিনেম্যাটিক অ্যাসপেক্টটা রয়েছে। আপনারা হলে গিয়ে দেখুন, সাপোর্ট করুন সাপোর্ট করুন, সিনেমাটা। এক্স্যাক্টলি। এটা হ্যাঁ, ভালো সিনেমা। আমরা এক্স্যাক্টলি, আশা করি আরো ভালো সিনেমা আসবে। আসবে। তাহলে দেখা হবে আবার একটা নতুন নতুন ভিডিওতে। ভিডিওতে। টাটা। টাটা।